দূরবর্তী এক রাজপ্রাসাদ ছিল, যে রাজ্যের রাজা ছিলেন স্বর্ণকমল। রাজা ছিলেন খুবই দয়ালু এবং ভালো মানুষ। মহারাজা স্বর্ণকমল ও রানী স্বর্ণমালার কোনো সন্তান হয়নি অনেক বছর ধরে, তাই রাজা স্বর্ণকমল আবারও বিবাহ করেছেন। বড় রানী দেখতে যেমন সুন্দরী ছিলেন, ঠিক তেমনই তার মনটাও ছিল খুবই ভালো। তার এই বড় মনের পরিচয় দিয়েছিলেন। রাজা স্বর্ণকমল দ্বিতীয়বার বিবাহ করলেও বড় রানী প্রথমে একটু কষ্ট পেলেও পরে সব কিছুই খুশি মনে মেনে নিয়েছিলেন। অন্যদিকে ছোট রানী একেবারেই বড় রানীকে সহ্য করতে পারে না। ছোট রানী রাজবাড়িতে আসার পর থেকে বড় রানীকে একেবারেই হিংসে করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে 1 বছর কেটে গেল। রাজা আর ছোট রানী বজ্রমালার ঘর আলো করে জন্ম নিল 2 যমজ রাজকুমারী। একজনের নাম রূপাঞ্জল আর একজনের নাম কাঞ্চনবালা। আজ সমস্ত রাগ ভুলে অন্তত তুমি কি একবার তোমার বাচ্চাদের আমার কোলে দেবে বজ্রমালা? আমিও তো ওদের আরেকজন মা। আমি খুব খুশি হতাম যদি ওদের একবার কোলে নিতে পারতাম। কখনোই না, ওরা শুধু আমার। আমি ওদের আসল মা, আর তুমি হলে সৎ মা। আমি কখনোই আমার বাচ্চাদের তোমার কোলে দেব না। তুমি তো ওদের ক্ষতি করে দিতে পারো। আমি কখনোই দেব না। আমার সন্তান শুধুই আমার। বজ্রমালাকে আমি কি ক্ষতি করেছিলাম যে একবার বাচ্চাদের কোলে নিতে চাইলাম, তাও দিল না আমায়। আমারও তো ইচ্ছে করে একটু কোলে নিতে। যাক, ওর সন্তান তো ওরই, তাই না? বেকার আমি বলে আমার কোনো লাভ হবে না। রাজকুমারী রূপাঞ্জল এবং রাজকুমারী কাঞ্চনবালা অনেক বড় হয়ে গেছে। তারা জঙ্গল ঘুরতে বেশ পছন্দ করত, তাই বেশিরভাগ সময় ঘোড়ায় চড়ে জঙ্গলে ঘুরে বেড়াতো। কিছুক্ষণ পর 2 জন রাজকুমারী তাদের ঘোড়াগুলোকে একটা গাছের নিচে বেঁধে রেখে তারা নদীর ধারে এসে দাঁড়িয়ে পড়ল। আরে রূপাঞ্জল, চলো আমরা কিছুক্ষণ সামনে যে গাছটা দেখতে পাচ্ছ ওই গাছের তলায় গিয়ে বিশ্রাম নেই। ততক্ষণ আমাদের ঘোড়াগুলো একটু বিশ্রাম পাবে। তুমি একদম ঠিক কথা বলেছ কাঞ্চনবালা। চলো আমরা দুজন একটু বিশ্রাম নিই ততক্ষণ। কিন্তু একটা জিনিস ভয় করছে, যদি ঘোড়াগুলোকে কেউ নিয়ে চলে যায় তখন? আচ্ছা রূপাঞ্জল, যদি আমরা কিছুদিন এইভাবে ঘোড়ায় চড়ে ঘুরি, বাইরে দিন কাটাই, কেমন হয়? আমরা ধরো প্রাসাদে ফিরবো না। আরে কাঞ্চনবালা, আমরা হলাম রাজকুমারী। আমরা যদি বাড়িতে না ফিরি তাহলেও কোনো সমস্যা নেই, কারণ আমাদের সম্পূর্ণ অনুমতি দিয়েছেন আমাদের মা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানোর। কিন্তু বড় মা যিনি আছেন উনি তো চান না যে আমরা বাইরে থাকি, আমরা যেন প্রাসাদেই ফিরি। আরে রূপাঞ্জল, তুমি ওসব কথা বাদ দাও তো। ওই যিনি বড় মা আছেন উনি তো আমাদের সৎ মা, আর আমাদের মা তো সবসময় শেখান যেন আমরা ওনার সঙ্গে কথা না বলি। তাও তো আমরা ওনার কথা মাঝে মাঝে শুনি, সবসময় শোনার দরকার নেই। এমনিতেই আমাদের মা নিষেধ করেছেন। বজ্রমালা, রাজকুমারী কাঞ্চনবালা আর রাজকুমারী রূপাঞ্জলকে তুমি কোথায় ঘুরতে পাঠিয়েছো? ওরা তো এখনো ফিরছে না প্রাসাদে। ওরা যেখানেই থাক, ওরা আমার সন্তান। ওরা তো আর তোমার সন্তান নয়।
তাই ওদের নিয়ে কথা বলার অধিকার তোমার নেই। ওরা যেখানেই যাক না কেন, মায়ের চেয়ে মাসির দরদ বেশি মনে হচ্ছে। ব্যাস, অনেক হয়েছে বজ্রমালা। তুমি এত হিংসা কেন করো আমার ওপর? আমি তো তোমার ওপরই হিংসে করি না। আর কেমন মা তুমি? ওইটুকু ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে ঘোড়ায় চড়ে বাইরে পাঠিয়ে দাও, কোনো খোঁজ খবর রাখো না ওদের। রাজকুমারীরা প্রাসাদে না ফেরার কথা দ্রুতই রাজার কানে পৌঁছে গেল, আর তিনি খুবই চিন্তায় পড়লেন। বড় রানী বিজয় লক্ষ্মী, স্বর্ণমালা তার নাম, সোনার মতো ঝকঝকে মন বড় রানীর। খুব ভালো বড় রানী। বড় রানী রাজ্যের সমস্ত মানুষের মন জয় করে নিয়েছে। শোনো রাজকুমারীরা, তোমাদের সৎমা হলেও উনি খুব ভালোবাসেন তোমাদের। শুধু তোমাদের নয়, এই রাজ্যের সমস্ত প্রজাদের উনি খুব ভালোবাসেন। বড় রানী বিজয় লক্ষ্মী। ছোট রানী অহংকারী, বজ্রমালা তার নাম। তোমাদের মা বজ্রমালা খুবই অহংকারী এবং খুবই হিংসে করে বড় রানীর ওপর। সে রাজ্যের প্রজাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। সে তো কাউকে দেখতেই পারে না। একেবারেই ভালো না তোমাদের মা। তুমি আমাদের মাকে খারাপ কেন বলছো? আমাদের মা ভালো, খুবই ভালো। আমাদের সৎ মা খারাপ, তুমি সৎ মাকে ভালো বলছো? আমি কোনো সাধারণ পায়রা নই গো, আমি হলাম মায়াপরী। আমি তোমাদের সামনে একজন পাখির মতো সেজে এসেছি, আর এটাই সত্য। আমি সব সময় চাই মানুষ যেন সুখে থাকে। আমি বুঝে গেছি মায়াপরী, তুমি সত্য কথা বলছো। উনি খুবই ভালো, আমাদের যিনি বড় মা, উনি আমাদের সত্যিই ভালোবাসেন। কিন্তু আমার বোন ওনাকে বোঝার চেষ্টাই করে না। ঠিক আছে, আমরা আজকেই প্রাসাদে ফিরে যাব, আর আমরা আমাদের দুই মাকেই সমান চোখে দেখব। এরপর রাজকুমারী রূপাঞ্জল আর কাঞ্চনবালা দুজনেই ঘোড়ায় করে প্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়। তোমরা রাজকুমারী, তবুও ঠিক আছে, তোমাদের ঘোড়ার অনুমতি আছে, তাই বলে এতটাও দেরি করো না। বাড়িতে সবাই চিন্তা করে তোমাদের জন্য। ঠিক আছে মা, এখন থেকে যখনই কোথাও ঘুরতে যাব আমরা তোমাকে বলে যাব। তুমি আমাদের কাছে খুবই ভালো মা। আজ থেকে আমাদের দুইজন মা, আমাদের মাও আমাদের মা, আর তুমিও আমাদের মা। এরপর থেকে ছোট রানী বজ্রমালা খুবই ভালো হয়ে যায়, আর রাজ পরিবার আবারও আগের মতো হাসি খুশিতে ভরে ওঠে। এক রাজার দুই রানী। আমি রাজ পরিবারের আনন্দ ফিরিয়ে দিয়েছি। আমি হলাম মায়াপরী। এখন তোমরা বলো, কার্টুন ভিডিওটি কি তোমাদের কাছে ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।